ওখানেই মাথাটা কেটে বসিয়ে দেবে। টোটালি ডিসগাস্টিং। এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ফর শো না রেখে সত্যিকারের একটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার রাখা উচিত। আমাদের রাজ্যে শক্তি রূপে দেবী দুর্গা এবং মা কালীর পুজো করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন একজন মহিলা। কিন্তু সেই রাজ্যের মেয়েরা কি সত্যি সুরক্ষিত সেটাই জানার জন্য আজকে আমরা গেছিলাম রবীন্দ্র সরোবর লেকে মানুষের মনের কথা জানতে। প্রথমে আরজি কর, তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, তারপর বর্তমানে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটলো, এরপরে আপনি বাইরে বেরোতে কতটা সেফ ফিল করছেন? সেফ আগেও খুব একটা ভালো ফিল করিনি, আর এইসবের পর তো আরো ফিল করছি না। একটা টাইম অব্দি ভয় থেকেই যায়, বিকজ যদি একজনের বেশি থাকে তখন তো ইউ কান্ট স্টপ অন ইওর ওন। এখানে আমি এসছি একা একা, মানে দিনের বেলা আসছি তাও ভয় করছে। একটু তো ভয় লাগে। আমি একটা মেয়ে, এখানে শহরে একা থাকি, আমি হোস্টেলে থাকি, কার মনে কি থাকে সেটা তো আমরা জানি না। আমি সেরকম সেফ ফিল করি না একদমই। আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে মেয়েদের রাতে বাইরে বেরোনো উচিত নয়, এইটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা কি ঠিক বলেছেন? খুবই ব্যাকওয়ার্ড মাইন্ডেড ধারণা। মানে উনি মহিলা হয়ে এমন কথা কেন বলছে? মানে সিরিয়াসলি, মানে একটা রাজ্যের মানে মুখ্যমন্ত্রী উনি, বাট উনি মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নামে এমন কথা বলছে, মানে টোটালি ডিসগাস্টিং। এখন মেয়েরা সব করছে, তো মেয়েদেরকে রাত্রেবেলা বেরাতেই হচ্ছে। মেয়েরা হসপিটালে ডক্টরে নাইট শিফট করছে, মেয়েরা পুলিশে নাইট শিফট করছে, তো সেখানে যদি মেয়েরা 7টার পর না বেরায় তাহলে দেশ কিভাবে চলবে? শুধু ছেলেদেরকে দিয়ে দেশ চালানো যায় না। প্রবলেম ইজ লাইক উনি কি নিজে 7টার পর আর বাড়ি থেকে বেরোবেন না? ইজ শি গোইং টু স্টে? সি আই স্টে ইন আ লোকালিটি যেখানে উনি থাকেন, ওনার বাড়ির 1 কিলোমিটার দূর থেকে পুলিশ পোস্টিং থাকে, জাস্ট বিকজ ইটস হার হাউস। উনিও একজন মেয়ে, বাট শি ক্যান বি সেফ, বাট আদার গার্লস কান্ট। ইন হার reign other girls are not safe, and that is not okay. And once I had seen a video যেখানে বলা হচ্ছিল যে the old Mamata Banerjee would have hated the new Mamata Banerjee. ওনার আগেকার ভার্সনটা যদি আজকে ওনার নতুন ভার্সনটাকে দেখতো তাহলে নিজেও নিজেকে হেট করতো। মেয়ে ছেলে বলে এরকম কিছু নেই, বেরোতে তো হবে, নিজেদের কাজ থাকে, অনেক টিউশন, পার্সোনাল কাজও থাকে। এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে দায়টা আপনি কাকে দিতে চাইবেন? পুলিশ প্রশাসনের ব্যর্থতা, নাকি সেই নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন মানুষগুলোকে যারা এগুলো ঘটাচ্ছে আর কি? অ্যাকচুয়ালি যখন এরকম ধরনের মানুষরা পৃথিবীতে রয়েছে তখন পুলিশদেরকে আরো বেশি সচেতন থাকা উচিত, আরো বেশি দেখা উচিত যে কোথায় কতটা দরকার। আর অবশ্যই মানুষগুলোরও তো ভুল আছেই, তো দুদিকেরই ঠিক হওয়া উচিত। এন্ড মাই থিং ইজ দুবাইতে যান আপনি, দুবাইতে একদিনও আপনি দেখতে পাবেন কারোর সাহস হবে এটা করার, বিকজ দুবাইয়ের গভর্নমেন্টই ওরকম যে করলে ওখানেই মাথাটা কেটে বসিয়ে দেবে। এখানকার গভর্নমেন্ট ওরকম না, এখানে চাপা দেওয়া হচ্ছে। যারা অ্যাকচুয়ালি করছে তাদেরকে চাপা দিয়ে, যারা করছে না, যারা হয়তো ছিল, তাদেরকে দোষারোপ প্রমাণ করা হচ্ছে। ফ্যাক্ট মিনিস্টাররা ইনভলভ না, তো মিনিস্টাররা তো নিজেদেরটা নিজেদের এই করবে না। 50-50 হবে দুটোই, মানে অপরাধ যে করে আর তার চাইতে অপরাধ যে সহ্য করে, ইকুয়ালি তো ভাববো না, সেম ভাবেই রেসপন্সিবল জিনিসটার জন্য। আপনি কি মনে করেন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ঘটনাগুলি আর না ঘটে? শাসন ব্যবস্থা যথেষ্ট স্ট্রং হওয়া উচিত। প্রত্যেকটা গলিতে ট্রাফিক পুলিশ আনানো উচিত। একটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ফর শো না রেখে সত্যিকারের একটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার রাখা উচিত। আর পুলিশ স্টেশন আরো কাছাকাছি রাখা উচিত, আর সেরকম পুলিশ রাখা উচিত যারা টাকা খায় না, নর্মাল পুলিশ। আর অবশ্যই যারা এরকম ধরনের কাজ করছে তাদেরকে অন স্টেপ পানিশমেন্ট দেওয়া উচিত, যাতে ফিউচারে কেউ করার আগে ভাবে। কিন্তু তারা যদি নাই পায় দোষ, মানে দোষের যে শাস্তি সেটাই যদি তারা না পায়, তাহলে তো পরের যারা বাকিরা তারা তো মানে ভাবছে কিছুই হবে না করলে। পশ্চিমবঙ্গ বলে না, সব রাজ্যে হচ্ছে এরকম। এখন রাস্তাঘাটও সেফ করতে হবে। যে রাস্তাতে লাইট নেই সে রাস্তায় লাইট লাগাতে হবে অনেক পরিমাণে। যে রাস্তাগুলো অনেক নির্জন এলাকা সেই রাস্তাগুলো বিশেষ করে। আর সরকার তো বলছে যে নিজে সেফ থাকো, সব মেয়েদেরকে বলছে, মেয়েদেরকেও সেফ থাকতে হবে। সরকারকেও কিছু কিছু জায়গায় স্টেপ নিতে হবে, আশা করি স্টেপ নেওয়াটা তো দরকার অবশ্যই। আমরা যাদের সঙ্গে কথা বলেছিলাম তারা সমস্যা এবং সমাধান দুটোই দিয়ে গেছে। এবার আমার, আপনার এবং সরকারের সবার কর্তব্য ভবিষ্যতে যাতে এরকম ঘটনাগুলো আর না ঘটে তার দিকে নজর রাখার। আর এরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং নিজের বাড়ির মা বোনেদের সুরক্ষিত রাখবেন।